আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন তো সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, এই চ্যানেলে কিন্তু অনেক দিন যাবত নিয়মিত ভিডিও আসছিল না, তো এখান থেকে নিয়মিত ভিডিও আসবে। তো ইন্টারেস্টিং ভিডিও আসবে, আপনারা সকলে দেখবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। তো এখান থেকে নিয়মিত ভিডিও আসবে, আপনারা সকলেই ভিডিওগুলো দেখবেন। তো যাই হোক, আজকে আমরা রিভিউ করব গোপ্রো হিরো 10 ব্ল্যাক। তো এই ক্যামেরাটা হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা। তো এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরার মধ্যে জাতীয় ক্যামেরা হচ্ছে গোপ্রো, আর সেটা হচ্ছে গোপ্রোর লেটেস্ট ভার্সন 10। তো সেই ক্যামেরাটা আজকে আমরা রিভিউ করব। তো এই ক্যামেরাটা কাদের জন্য কেন ঠিক হবে, সুবিধা কি অসুবিধা কি এবং লাস্টে প্রাইস সম্পর্কে আপনাদের ধারণা দিব। তো তার জন্য শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি দেখবেন। তোকে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ভিডিও। তো ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিওতে ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ক্যামেরাটা অ্যাকচুয়ালি কাদের জন্য। তো এই ক্যামেরাটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা ট্রাভেল ব্লগ করেন, মানে ট্রাভেল ব্লগার ইউটিউবার যারা হচ্ছে কিনা গাড়ি রাইড করেন বা মোটো ব্লগ করেন তাদের জন্য। আরেকটা হচ্ছে এই ক্যামেরাটা হচ্ছে যারা অ্যাকশন ক্লিপ শ্যুট করতে চান তাদের জন্য, যেমন ধরেন পাহাড় পর্বতে ঘুরতে গেলেন, ওয়াইড অ্যাঙ্গেল দরকার। তো এই ক্যামেরাটা হচ্ছে অ্যাকচুয়ালি তাদের জন্য, যারা কিনা হ্যান্ডি ক্যামেরা পছন্দ করেন। তো এই ক্যামেরাটা হচ্ছে তাদের জন্য। তো তারপরে হচ্ছে এই ক্যামেরাটার সুবিধার দিকটা আলোচনা করব। তো সুবিধার দিকটা আলোচনা করলে সবার আগে এই ক্যামেরাটার মেগাপিক্সেল সম্পর্কে বলি। এটা হচ্ছে 23 মেগাপিক্সেল একটা ক্যামেরা, আর এটা হচ্ছে 4K রেকর্ড করতে পারে, এটা এরকম একটা ক্যামেরা। তো এই ক্যামেরাটা আরেকটা যে সুবিধার দিক আছে সেটা হচ্ছে একটা ছোট একটা ক্যামেরা, হাতে নিয়ে কমফোর্টেবল ফিল হবে। আর অনেকক্ষণ তোমার যদি আপনি সারাদিনও হাতে রেখে ভিডিও শ্যুট করেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর এটা হচ্ছে একটা প্রিমিয়াম সাইজের একটা ক্যামেরা, আর ছোট একটা হ্যান্ডি একটা ক্যামেরা। আর এই ক্যামেরাটা সবচেয়েতে মানে অ্যাকশন ক্যামেরা বলতে বোঝায় যেটা সবচেয়েতে সুবিধার দিক সেটা হচ্ছে এটার ওয়াইডটা পাবেন অনেক দূর। মানে আপনারা সাধারণত যে ক্যামেরাগুলো কিনেন তো সেই ক্যামেরাগুলো কিন্তু সামনে অল্প একটু ওয়াইড পাবেন, কিন্তু এই ক্যামেরাটা কিন্তু সাইডের অনেক দূর পর্যন্ত রেকর্ড করতে পারবে। আর এটা যেটা সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই ক্যামেরাটা হচ্ছে ওয়াটারপ্রুফ। কারণ আপনি যদি একটা ডিএসএলআর ক্যামেরা কেনেন বা আইফোন ছাড়া যদি অন্য আদার্স কোনো মোবাইল কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিওগ্রাফির সময় কিন্তু ওয়াটারপ্রুফ পাবেন না, কিন্তু এই অ্যাকশন ক্যামেরাটাই কিন্তু পুরোপুরি ওয়াটারপ্রুফ। আর এটা কিন্তু পানির 33 ফিট নিচ পর্যন্ত কিন্তু আপনারা কেচিং ছাড়াই ভিডিওগ্রাফি করতে পারবেন। তো এগুলো হচ্ছে সুবিধার দিকগুলো। আর এটা হচ্ছে হাই লেভেলের একটা ক্যামেরা, আপনারা তো জানেনই, কারণ এটার বাজেট হচ্ছে অনেক বেশি। আর এটা কিন্তু জনপ্রিয় বাংলাদেশের একটা ক্যামেরা। তো অসুবিধার দিকগুলোর মধ্যে এবার একটু আলোচনা করব। সুবিধার দিক আলোচনা করলাম, তো অসুবিধার দিকগুলোর মধ্যে হচ্ছে জুম ইন জুম আউট করতে পারবেন না এই ক্যামেরাটার দ্বারা। মানে আপনি যদি একটা ডিএসএলআর ক্যামেরা কেনেন বা মোবাইল দিয়ে সাধারণত আদার্স যে কোনো ক্যামেরায় আপনি কিন্তু জুম ইন জুম আউট করতে পারবেন, কিন্তু অ্যাকশন ক্যামেরায় কখনো আপনি জুম ইন জুম আউট করতে পারবেন না। যেভাবে ফিক্স থাকবে সেভাবে আপনাকে ভিডিও রেকর্ড করতে হবে। তো এটা হচ্ছে এটার একটা অসুবিধার দিক। তো অসুবিধার দিক বললে না বললে চলে, এটা এমনিতে একটা জিনিস, কারণ অ্যাকশন ক্যামেরা অনেকগুলো ভালো দিক আছে, এই দিকটা ওরা না দিলেই কি হয়। তো আরেকটা হচ্ছে যারা ডিএসএলআর লাভার আছেন, মানে ডিএসএলআর ক্যামেরা পছন্দ করেন, একটু মোটা তাজা ক্যামেরা, তো তাদের জন্য হচ্ছে ডিএসএলআর ক্যামেরা। কারণ অ্যাকশন ক্যামেরা সবার কাজে লাগে না, মানে যারা স্টুডিও ফটোশ্যুট করেন, ভিডিওগ্রাফি করেন তাদের কিন্তু ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরা লাগে। কিন্তু অ্যাকশন ক্যামেরা হচ্ছে ট্রাভেল ব্লগারদের জন্য আর অ্যাকশন ক্লিপ শ্যুট করে যারা তাদের জন্য। আর এটার ডিসপ্লেটা হচ্ছে ছোট, এটাও কিন্তু এটার একটা অসুবিধা দিক, কারণ এত ছোট ডিসপ্লের মধ্যে কিন্তু কিছুই দেখা যায় না। আর পিছে ব্যাক সাইডে যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটা কিন্তু একটু একটু বড় আছে, দেখতে পাচ্ছেন। কিন্তু আপনার যে সামনের যে ফ্রন্ট সাইডে যে ক্যামেরাটা আছে, ক্যামেরার সাইডে যে ছোট্ট একটা ক্যামেরা থাকে ডিসপ্লেটাকে সো ওই ডিসপ্লেটা কিন্তু একদম অল্প একটু ছোট, ওটার মধ্যে কিন্তু চেহারাই ভালোভাবে বোঝা যায় না। তো এগুলো হচ্ছে এর অসুবিধার দিকগুলো। তো এর ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে আপনি যদি এক্সট্রা 2-3টে ব্যাটারি নেন সারাদিন যেভাবে মন চায় সেভাবে ব্যাকআপ দিতে পারবেন। আর যদি অল্প অল্প ভিডিওগ্রাফি করেন তেমন না করেন তো আপনি কিন্তু সারাদিন নিমিষে চালিয়ে দিতে পারবেন একটা ভিডিওর দ্বারা। তো আমি আপনাকে রিকমেন্ড করব আপনি এক্সট্রা 2-1টা ব্যাটারি নেবেন, অথবা ব্যাটারি না কিনে একটা পাওয়ার ব্যাঙ্ক কিনতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। তো এই ছিল আর কি ক্যামেরার ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে সম্পূর্ণ ধারণা দিলাম। এবার ব্যাটারি ক্যাচিংটা থাকে সাইডে, মানে সাইড দিয়ে ব্যাটারির ক্যাচিংগুলো থাকে, আর ব্যাটারি আপনি চার্জ দিতে পারবেন খুব সহজেই। আর নিচে হোল্ড করার জন্য একটা মাউন্ট আছে,
ওটা দ্বারা আপনি যে কোনো ট্রাইপড অ্যাড করে যে কোনো আর কি ভিডিওগ্রাফি করতে পারবেন। তো সব কিছু সুবিধা অসুবিধার দিক বলে ফেললাম। তো এবার আর কি আপনি একটু প্রাইস সম্পর্কে ধারণা দিব। তো আপনি যদি ঢাকা থেকে এই ক্যামেরাটা কিনেন আপনার 42 থেকে 43,000 টাকার মধ্যে পড়বে। আর যদি আদার্স আপনার সাইডে কোনো একটা দোকান থেকে কিনেন, বাড়ি যদি আপনার শহরে যদি বাড়ি না থাকে তাহলে এটা 45,000 নিতে পারবে। তো আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি ঢাকায় এসে এই ক্যামেরাগুলো নেবেন। তো এই আর কি সম্পূর্ণ ডিটেলসে বললাম। তো এই ক্যামেরাটা কাদের জন্য সেটাও আপনারা বুঝতে পারছেন। আর অ্যাকচুয়ালি এই রিভিউটা করা হচ্ছে কি আপনার এর ব্যাপারে কিন্তু আপনারা সকলেই জানেন যে এটার কী কী ফিচার থাকে। তো আমি আবার আরেকবার আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য ভিডিওটা মেক করলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে কিন্তু আমরা গ্যাজেট রিভিউ করি, ডিএসএলআর এবং অ্যাকশন ক্যামেরা, আরও অনেক অ্যাকশন ক্যামেরা রিভিউ করব, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, নতুন ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।